দেখি কলা পাতার আগাটা পাই কিনা, যাই একটু সেদিকে, দিলে দেখতে পাবো। এই ঝুড়িটা রাখলাম, এই গাছের নিচে থাক। এরপর আমি কলা পাতাটা এইটা ধাপে নিয়ে আস্তে আস্তে এখান থেকে কেটে নিই। এইটা হলেই হয়ে যাবে কলা পাতা। এইটা হলে আর ভিতরে দিয়ে দেবো কলা পাতা আর মোচা কেটে নিলাম। হ্যাঁ, রাস্তার কি অবস্থা! আবার একটা মোচা হয়েছে, আর একটা হয়েছে। হাই, দেখেছো মা, এই বড় মোচাটা তুলতে পারতে গো। থেকে গেল বড় মোচাটা, কাটতে হ্যাঁ, পারলাম বেশ না। বড়। হ্যাঁ, একবারে চলে গেলাম সেদিকে, কেটে নিয়ে চলে এলাম। হ্যাঁ, ঘরের বাগানের মোচা না খেতে খুব সুন্দর লাগে। একদম। হ্যাঁ, এটা খেয়াল করা হয়নি না আমার, খেয়াল করা হলো না। এই সাইডে থেকে গেছে আর কি, বড় আড়ালে থেকে মোচাটা ছিল, এর পরে আবার পরে একদিন কেটে পরে নেব। আর রাস্তাঘাটের যা কি অবস্থা, অবস্থা! পুকুরে একদম ভর্তি পুরা। এই পানায় তো দুটো ভর্তি, পুকুর এদিকে পুরো এক জল হয়ে একদম গেছে। টিপটাপ। দুটা পুকুর পুরা টিপটাপ। আবার মেঘ চলে এলো। হ্যাঁ, আবার ফোঁটা ফোঁটা করে বৃষ্টিও পড়ে যাচ্ছে একটু একটু করে। তো বাড়িতে আবার এখন চলে যেতে হবে তাড়াতাড়ি। এগুলো কেটে নিয়েছি, এরপর এই কাদা পেরিয়ে আস্তে আস্তে করে যেতে হবে গ্রামে। একদমই তাই। বন্ধুরা, কি অবস্থা! এই গাছটা কি বলুন তো? এই গাছটা আপনারা এটা চেনেন? কি গাছ গো মা? এটা কি বল দেখি, বলতে পারবি? বুঝতে বন্ধুরা, পারছি আপনারা না। বলুন তো। কি ধাত্রী গাছ গাছ, গো? ধাত্রী, ও ধাত্রী। আচ্ছা আচ্ছা, আমলকি। আমলকি ধাত্রী গাছ। গাছ, এই যে আচ্ছা, ধাত্রী গাছ, এটা ধাত্রী গাছ। দারুণ ব্যাপার। আবার একদিন যখন ধাত্রী হবে দেখাবো আপনাদের। এটা এখন একদম। বড় হোক থাক। এই যে দেখুন কাদা, কত কাদা পেরিয়ে তবু যেতে হয় অনেকটা দেখুন বন্ধুরা। শুকিয়েছে বলো। কত কষ্ট। হ্যাঁ, তবে উপরে আবার মেঘ আবার ডাকছে, শুকতে দিবে না। কলা বাগান চারপাশে, সুপারি বাগান, কলা বাগান, আর পেঁপে গাছে পেঁপে ধরেছে। হ্যাঁ, এইসব আমাদের এই যে পেঁপে গাছ সব লাগিয়েছিলাম, ছোট ছোট গাছে, ছোট ছোট গাছে, কিন্তু একটু ঝড় বৃষ্টি হলেই পড়ে যায়। পড়ে যায়। পেঁপে গাছ পড়ে যাবে, কলা গাছ পড়ে যায়, পেঁপে গাছ পড়ে যায়। হ্যাঁ, তো মোচাগুলো তো কেটে নিয়ে চলে আর এলাম। এদিকের গাছগুলো মা দেখিয়ে দাও বন্ধুদের। এগুলো পাল, এই যে পাল পালও গাছ, খাওয়া হ্যাঁ, হয় না, পালও খাওয়া হয়। পালও, ওই যে সাদা সাদা যে পালো বলে, পালও মানে শরবত করে যে শরবত খাওয়া করে হয়, যে খাওয়া হয়, সেটা পালও গাছ। এটা পাল, এগুলো খুলে এটা যখন গাছ মরে যাবে খুলে একে ভালো করে ঘুরিয়ে ফেলতে হয়, পুরো ধবধবে সাদা হয়ে যাবে। দিলে সাদা হয়ে যাবে। ভালোর দাম আছে, ভালোই দাম আছে। হ্যাঁ, এগুলো দাম অনেক, 700-800 টাকা, 1000 টাকা কিলো। তাই আমার না? এখানে আরো অনেক, যেখানে যেখানে পাল পাওয়া যায় না সেখানে তো আরো দাম বেশি। তো এই 1500, পালোটাকে 2000। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমরা পালও বলি। আমরা, হ্যাঁ হ্যাঁ, আমরা পালো বলি, বাট আপনারা কি বলেন তাও অবশ্যই কিন্তু কমেন্ট আপনারা করে জানাবেন। অবশ্যই কিন্তু জানাবেন। তো যাই হোক, আর বেশি কথা এখানে হ্যাঁ, না বলে বরং আমরা সোজা চলে যাব। সোজা চলে যাব, এই কারণে মেঘের অবস্থা মেঘের ভালো অবস্থা না। ভালো নয়, এই যে দেখুন পুরো মেঘের একদম উপরে কিন্তু কালো বাজনা বাজছে, হয়ে দুমদাম গেছে, দুমদাম করে দেখেছেন? বাজনা বাজছে। আর এদিকে ঝড় বৃষ্টিতে কি অবস্থা হয়েছে দেখুন। এদিকে আর বাতাবিও ধরেছে রে গাছে, কত গাছে বাতাবি। প্রচুর বাতাবি হয়েছে, বাতাবিও ধরে গেছে, এই যে কত বাতাবি হয়েছে, বাতাবি ধরে গেছে, কিন্তু কেউ প্রচুর খেতেও বাতাবি, ভালোবাসে খেতে না। লোক নেই। নিচেও অনেক পড়েছিল, এই যে নিচেও ফুটফুটি, ছিল। তোমার ফুটফুটি এসে গেছে নিচে সব পড়ে গেছে, দেখ গাছের নিচে, গাছের নিচে। এই যে হ্যাঁ, বাতাবি পড়ে পড়ে নষ্ট হয়েছে। নষ্ট হয়েছে। একটা এর ভিতরে একটা বাতাবি, এই যে হ্যাঁ, এই যে বাতাবি পড়ে এর আছে। ভিতরে এই যে এখানে বাতাবি। খাওয়ার লোক নেই। খাওয়ার লোক নেই। এই যে নিচে হয়েছে, কত কত ঝুলছে। এই যে এখানে, এই যে বাতাবি, কত ঝুলছে বাতাবি, কিন্তু খাওয়ার লোক খাওয়ার লোক নেই। না, খাওয়ার লোক নেই। তো বন্ধুরা আসুন, এই বাতাবি আপনাদের খাবো, আমরাও খাবো, আনন্দ মনে খাবো। হ্যাঁ, প্রচুর বাতাবি হয়েছে, গাছের ভিতরে সব ঢুকে গেছে যে বাতাবি। এই দেখুন বাতাবি, গাছে প্রচুর বাতাবি, গাছে এত ভার হয়েছে মানে ঝুলে পড়েছে। পাতা কেটে নিয়ে চলে এসেছি, এরপর একে ভালো করে ছাড়াবো, ছাড়িয়ে মোচাটাকে কাটবো, তার সঙ্গে আলু দেব, আলু এবং তার সঙ্গে সাদা সরিষা দেব এবং জিরা দিব, লঙ্কা দিব, নুন এবং তেল দিয়ে ভালো করে কলা পাতাটা আগুনে ঝলসে নিয়ে তারপর উনানের ভিতর ফেলে দেব। তো তাড়াতাড়ি চলে যায়, মেঘের অবস্থা ভালো না। এরপর আমি উনুনে ফেলে দিয়েছিলাম, দেখি এবারে কত দূর হলো। বের করে আনলাম, এরপরে পাতাগুলোকে ভালো করে ছাড়াবো। আচ্ছা, এক কাজ করো মা, এখানে তো অন্ধকার, তুমি বাইরে নিয়ে গিয়ে দেখাও, ঠিক আছে? হ্যাঁ, ঠিক বলেছিস। আমি একটা প্লেট নিয়ে আসি, বলো। গরম গরম নিয়ে চলে এসেছি, প্রচুর গরম আছে, সেই জন্য একটা প্লেটে নিয়ে এসেছি আর একটা চামচও নিয়ে এসেছি সঙ্গে। তারপর এটা খুলে দেখবো কত দূর হলো, প্রচুর গরম, এত গরম না। এদিকে মেঘের গর্জন, বাজনা বাজছে,
এই তো পরপর খুলছি বন্ধুরা, দেখুন আস্তে আস্তে করে কত পাট দিয়েছিলাম, পুড়ে গেছে, সে পাটগুলো পুড়ে গেছে, আপনাদেরকে দেখিয়েছি। এই যে দেখুন, এই যে পাতা পোড়া কত সুন্দর হয়ে গেছে দেখুন। একটু আপনাদেরকে এই যে দেখাচ্ছি, এই যে দেখুন পাতা পোড়া কত সুন্দর ধোঁয়া উঠছে, গরম গরম, আর খেতে এত সুন্দর লাগে। একটু খেয়ে অন্তত দেখি, খুব সুন্দর, দারুণ হয়েছে বন্ধুরা, একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন। আর এর উপকারিতাও তো আছে, যে যেরকম খান, আমি বেশি লঙ্কা খাই, বেশি লঙ্কা দিয়েছি, আর কী কী দিয়েছি তো আপনারা দেখেই চান। হ্যাঁ, এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।